এখন জামাত ইসলাম একটি পদ্ধতি নিয়েছে, কৌশল নিয়েছে যে সাধারণ মানুষ তো বিএনপি কে ভোট দেয়, সুতরাং সাধারণ মানুষকে কম বুঝিয়ে মহিলাদেরকে ঘরে ঘরে গিয়ে বুঝিয়ে আমরা মহিলাদের ভোটগুলা কালেকশন করব। এখন মহিলাদের ভোট কালেকশন করতে গিয়ে তারা কৌশলগতভাবে আগে মানুষকে ডাকে যে তালিমের নাম দিয়ে মানুষকে ডাকে। তালিম মানে ধর্মীয় শিক্ষা দেওয়া। আচ্ছা ভাই, আপনারা একটু বলেন, জামাত ইসলামের জন্ম হলো 1941 সালে, প্রায় 82-83 বছর হয়ে গেছে। এত বছর কি তালিমের নামে কোনোদিন মেয়েরা ঘরে ঘরে গিয়েছিল ধর্ম শিক্ষা দেওয়ার জন্য? ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কি জামাত ইসলাম কোন সময় মহিলাদেরকে ডেকে তালিমের ব্যবস্থা করেছিল? এখন যখন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন, এখন তারা কৌশল করে তাদের জামাত ইসলামের বউ কয়েকজনকে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে মেয়েদেরকে প্রথমে ডাকে, কি বলে ওদের চিটাং থেকে বড় মহিলা আলেম আসবে বা আরেক জায়গা থেকে মহিলা আলেম আসবে, তোমাদেরকে ধর্মীয় শিক্ষা দেবে, একটু যেতে হবে। এইভাবেই ধর্ম শিক্ষার লোভ দেখিয়ে মহিলাদেরকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে প্রথমে কৌশলগতভাবে কিছু ধর্মের কথা বলে, কিছু নামাজ শিক্ষার কথা বলে, এরপর ধীরে ধীরে আস্তে আস্তে ভোটের দিকে চলে যায়। বলে যে আপনারা এই যে মুসলমানের দায়িত্ব হলো একজন আলেমকে ভোট দিয়ে জয়যুক্ত করা, আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো এই দেশে কোরআনী শাসন কায়েম করা, আমরা মুসলমান হিসাবে দায়িত্ব হলো যে আল্লাহর নবী যারে ভোট দিতে বলছে তারে ভোট দেওয়া। এই ধরনের বিভিন্ন কথা বলে মেয়েদের দিলটা নরম করে ফেলে, নরম করে পরে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। এটা হলো কমপ্লিটলি একটি প্রতারণা। আপনারা দেখেন, যেমন আপনারা এখানে, আমরা এখানে যারা আছি, আমরা সারা বছর ইসলামের কোনো হুকুম পালন করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে জীবন যাপন করার জন্য বলেছেন সেভাবে আমরা জীবন যাপন করলাম না। যদি ভোট আসলে দাড়ি পাল্লায় একটা ভোট দিই, তাইলে কি আমরা জান্নাতে যেতে পারবো? সারা বছরটি আমরা আমল না করে, সারা বছর ব্যাপী আমরা ইসলামের কোনো কাজ না করে যদি একটা ভোট দিয়েই আমরা জান্নাতে যেতে পারি, তাহলে তার ধর্মীয় কাজকর্ম করার, নামাজ রোজা করার কোনো দরকার ছিল না, তাই না? একটা সাধারণ জ্ঞান এটা চিন্তা করা যায়। আমি সারা বছর নামাজ না পড়লাম, রোজা না রাখলাম, আমরা ইসলামের রীতিনীতি অনুসারে না চললাম, কিন্তু ভোট আসলে দাড়ি পাল্লায় ভোট দিলাম, তাহলে কি আমার সব গুনাহ কি মাফ হয়ে যাবে? তো এটা একটা। আর জামাত এই যে ব্যস্ত দেওয়ার মালিক হলো কে? একমাত্র আল্লাহ। কিয়ামতের ময়দানে যে বিচার হবে, সেই বিচারে নেকি বদির, নেকি মানে হলো সোয়াব, বদি মানে হলো গুনাহ। গুনাহ দে সোয়াবের দুই পাল্লার মধ্যে দুদিকে এক পাল্লায় সোয়াব তুলে দেবেন, এক পাল্লায় গুনাহগুলা তুলে দেবেন। ওখানে এই দুই পাল্লার মধ্যে, মাপের মধ্যে যে যদি মানুষের সোয়াবের পাল্লাটা যদি কি ভারী হয়, তাহলে আল্লাহ পাক ওনাকে বাকিগুলো মাফ করে দিয়ে ওনাকে ব্যস্ত দিয়ে দিবেন। আর যদি কি গুনার পাল্লা ভারী হয়, তাইলে এই অপরাধের জন্য দুজকে গিয়ে অবশ্যই এই অপরাধের সমতুল্য শাস্তি ভোগ করতে হবে। এখানে কারো হাত নাই যে ওখান থেকে বাঁচিয়ে ব্যস্ত দিতে পারে। ব্যস্ত প্রত্যেকটা ইমানদার যাবে, প্রত্যেকটা ইমানদারই বেহেশতে যাবে, হাজার গুনাহ করলেও যাবে। কখন যাবে? যে গুনাহগুলো করেছে তার জন্য শাস্তি ভোগ করার পর, তারপরে আল্লাহ পাক মাফ করে দিয়ে বেহেশতে দিবে।